ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2024-এর মাধ্যমিকের এপিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের বিভিন্ন পেজের সলিউশন আমি তোমাদের জন্য শেয়ার করছিলাম। আজকেও আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। 22 নাম্বার পেজ পুরোটা কমপ্লিট হয়ে গেছে। 72 নাম্বার পেজে সিন আনসিন করিয়ে দিয়েছি। আজকে করাবো 72 নাম্বার পেজের গ্রামার। 72 নাম্বার যে পেজে গ্রামার, সেটা তোমরা 75 নাম্বার পেজে পেয়ে যাবে। দেখো এখানে গ্রামার সেকশনে প্রথমে আছে ভার্বের সঠিক ফর্ম বেছে নিয়ে লিখতে হবে। এভরি সিটিজেন হ্যাজ এ ডিউটি টু ড্যাশ। তো টু এর পর আমরা সবসময় জানি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে এখানে মেনটেন হবে, আর কিছুই হবে না। বোঝা যাচ্ছে মেনটেনড হবে না, উইল মেনটেন হবে না, তাহলে মেনটেন লিখে দিলাম। ক্লিননেস ইন দেয়ার সারাউন্ডিংস। নেক্সট সানডে উই ড্যাশ, উই শ্যাল বি, শ্যাল না ক্যান বি, এটা হয়ে যাবে শ্যাল বি, উই শ্যাল বি ক্যারিং। ঠিক আছে। তারপর হচ্ছে অল অফ আস ড্যাশ টু জয়েন দিস প্রোগ্রাম। আস আছে মানে কি, মানে প্লুরাল নাম্বার আছে, তাহলে কখনোই ইজ ইন্টারেস্টেড হবে না, আর ইন্টারেস্টেডই হবে, তাহলে অল অফ আস আর ইন্টারেস্টেড। ঠিক আছে। এবারে চলে আসবো আর্টিকেল প্রিপোজিশনে। এভরি ওয়ান অফ আস ইজ ড্যাশ মেম্বার অফ অ্যান অর্ডার্ড অ্যান্ড সিভিলাইজ সোসাইটি। তাহলে এভরি ওয়ান অফ আস ইজ এ মেম্বার, আমরা এক একজন এক একটা মেম্বার, তাহলে এ মেম্বার হয়ে যাবে সঠিক উত্তর। তারপর হচ্ছে উই অল হ্যাভ এ ডিউটি ড্যাশ আদার্স ফেলো, টু আদার্স ফেলো, অন্যের প্রতি, আমাদের অন্যদের প্রতি কিছু দায়িত্ব আছে, দায়িত্ব কর্তব্য রয়েছে, তাহলে এটা হয়ে যাবে টু। তারপরে হচ্ছে অ্যান্ড দ্য সোসাইটি উই লিভ ইন, সোসাইটি যে সোসাইটিতে আমরা বসবাস করি, তাহলে লিভ ইন, প্রথমে এ, তারপরে টু, তারপরে এটা হয়ে যাবে ইন। এবারে দেখো ডুয়েস ডিরেক্টেড আছে বিয়ের দাগে। 1 নম্বর, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ওয়াই ইজ এভরিবডি লেট টুডে। এটাকে বলেছে ন্যারেশন চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করলে হয়ে যাবে দ্য টিচার ইনকোয়ার্ড অফ দ্য স্টুডেন্টস হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। এখানে কিন্তু ফুল স্টপ দেবে, কখনোই জিজ্ঞাসার চিহ্নটা দিয়ে দেবে না। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে জিজ্ঞাসার চিহ্ন থাকলে জিজ্ঞাসার চিহ্ন হবে, কিন্তু ন্যারেশনে কিন্তু জিজ্ঞাসার চিহ্নটা উঠে গিয়ে ফুল স্টপ হয়ে যাবে। এখানে তোমরা আক্সডও লিখতে পারতে, বা টিচার ইনকোয়ারি করছে বা জিজ্ঞেস করছে, আক্স লিখলেও হতো। ওকে। আচ্ছা, এরপর দেখো হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, হি ইজ নট অ্যাফ্রেড অফ ইট। সে সবসময় সত্যি কথা বলে, এই সম্পর্কে, এই ব্যাপারে সে কখনো ভয় পায় না। তাহলে এটাকে জয়েন করতে বলেছে সিম্পল সেন্টেন্সে। তারপর প্রথমে বাংলাটা তো ভাবো কীরকম হবে, যে সে সবসময় সত্যি কথা বলে, সে এটায় ভয় পায় না। তাহলে আমরা এটা বলতে পারি যে সে সত্যি কথা বলতে ভয় পায় না, তাহলে এটা উত্তর হবে হি ইজ নট অ্যাফ্রেড অফ স্পিকিং ট্রুথ। আমরা সিম্পল সেন্টেন্সে দুটো সেন্টেন্সকে যোগ করে দিলাম। পরেরটা, সামওয়ান রোড দিস লেটার ইন দ্য 19th century। এটার ভয়েস চেঞ্জ করতে হবে। তো ভয়েস চেঞ্জের নিয়ম তোমরা জানো। এখানে কী হয়ে যাবে না, দিস লেটার, এটা হচ্ছে অবজেক্ট ছিল, সাবজেক্ট হয়ে যাবে, তাহলে এখানে লিখবো দিস লেটার। তারপরে রোড ছিল, সেজন্য হবে ওয়াজ রিটেন। তারপরে যেরকম ছিল ইন দ্য 19th century, তাহলে দিস লেটার ওয়াজ রিটেন ইন দ্য 19th century। এরপরে সি এর দাগের আছে ফ্রেজাল ভার্ব। এখানে লিস্টও দেওয়া আছে। লিস্ট অনুযায়ী কোন ভার্বের বদলে কোন ফ্রেজাল ভার্বটা বসবে সেটা তোমাদের লিখতে হবে। দেখো প্রথমে আছে কেম, কেমটা হবে টার্নড আপ। কেম আছে যেহেতু সেই জন্য টার্ন আপ লেখা হলো না, টার্নড আপ লিখতে হলো। ঠিক আছে। পোস্টপন্ড, বাতিল হয়ে যাওয়া, এখানে হচ্ছে পুট অফ। তারপরে ইনভেস্টিগেটিং, তদন্ত করা, এটা হবে লুকিং ইনটু। ইনভেস্টিগেটিং আইএনজি যোগ আছে, এই জন্য লুক ইনটু না করে আমরা লুকিং ইনটু করলাম। আশা করি তোমরা গ্রামার সেকশনটা বুঝতে পারলে। 72 নাম্বার পেজের গ্রামারটা আমি করিয়ে দিলাম। এভাবেই আমি প্রত্যেকটা পেজ কমপ্লিট করব। তোমরা কোনো তাড়াহুড়ো করো না, ধীরে ধীরে প্রত্যেকটা পেজ তৈরি করো, আস্তে আস্তে, খুব সুন্দর করে। বেশি তাড়াহুড়ো করতে গেলে বেশি ভুল হবে। তো যতটুকু বুঝছো ভালো করে বোঝো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে।